ছোট ৩টি বাচ্চা রেখে ৩৮ বছর আগে মারা যান স্বামী আলী আকবর। দ্বিতীয় বিয়ের চিন্তা না করে সন্তানদের লালন পালনে জীবন যুদ্ধে নামেন আনোয়ারা। অন্যের বাড়িতে কাজ করে একে একে বিয়ে দিয়েছেন ২ মেয়েকে। তবে একমাত্র ছেলে আয়নাল হক বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকছেন শ্বশুরবাড়ি। স্বামীর ১% জমি ছিল, তাও বিক্রি হয়ে গেছে। বর্তমানে সড়কের খুপড়ি ঘরে অসহায় দিন কাটছে সত্তর্ধ এই বৃদ্ধা নারীর। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়ার সড়কের পাশে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধা আনোয়ারা বেগম। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আনোয়ারা বেগমের বিয়ে হয়েছিল উপজেলার মাদারজানি এলাকায়। ২ মেয়ের বিয়ে দিলেও ছেলে বর্তমানে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন। স্বামীর বাড়িতে থাকা ১% জমিও বিক্রি হয়ে যাওয়ায় তিনি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছেন। এলাকার মানুষের সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় কোনোভাবে খাবারের ব্যবস্থা হয় তার। অনেক সময় না খেয়েও দিন চলে বৃদ্ধা আনোয়ারার। অসহায়ত্ব দেখে এলাকার যুব সমাজ সড়কে একটি ঘর নির্মাণ করে দিলেও জীবনযাপনের অন্যান্য মৌলিক চাহিদা এখনো অপূর্ণ রয়ে গেছে। আনোয়ারা বেগম জানান, অনেকদিন না খেয়ে কাটিয়েছেন তিনি। ঈদের দিনও খেতে পারেননি সেমাই, মাংস। নেই কোনো টয়লেট ও টিউবওয়েলও। অসুস্থ থাকলেও হচ্ছে না চিকিৎসার ব্যবস্থা। রাতে একা থাকতে ভয় পান জানিয়ে একটু আশ্রয়ের আশায় পথ চেয়ে আছেন আনোয়ারা। আমার একটু জায়গার দরকার, ঘরে দরকার, টয়লেটের দরকার, টিউবওয়েল নাই, পানি না খাই মাসে বাদ থেকে শেষুর বেড়ে যায়, 12 যাই না 12 যাইয়া পতন করে খাই থাকি, আবার ধীরে ধীরে দিলে করে পানি আইনা খাই। কারেন্ট নাই, পারে তো বৃষ্টি বইলে পানি বইলে বাইশা জায়গা, চাল তুলে দিতে চালটা ঠান্ডা দিয়ে পানি বইলে বাইশা জায়গা। অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়াতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। তারপরে জায়গা জায়গা কাজ করে খাইছে, খাইয়া গাড়ির টনে পড়া ওই যে মানজারি ভেঙে নিয়েছি। তার বসবাসের যে জায়গাটা 5 ফিট বাই 5 ফিট এবং উচ্চতা 3 ফিট, এখানে মানুষ থাকা একদম দুঃসহনীয়। প্রশাসনের কাছে একটা জোর দাবি জানাচ্ছি যাতে ওনার এখানে একটা কিছু আর কি করে দেয়, ওনার এই অসহায়ত্ব যাতে মানে উনি বুঝতে পারে আর কি। তার এখানে কিন্তু ঘর ছাড়া কিছু নাই, সে প্রস্রাব করে কোথায়, বাথরুম করে কোথায়, এটা বলতে গেলে নিজেরও খারাপ লাগে যে আমাদের সমাজে এরকম একজন মানুষ এভাবে বসবাস করতেছে, আমাদের চোখের সামনে আমরা তো মানুষ। আনোয়ারাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলেন এ কর্মকর্তা। আনোয়ারা বেগম তিনি একটি ছোট ঘুরে ঘুরে বসবাস করতেছে। আমরা তার এখন পর্যন্ত কোনো এরকম আবেদন পাইনি যেটাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবো। যদি এরকম আমরা আবেদন পাই তাহলে অবশ্যই তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনবো। অসহায় এ বৃদ্ধা নারীর সমস্যাগুলো বিবেচনা করে চিকিৎসা, নিরাপদ বসবাস ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারবেন তিনি।